আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি সত্যি অনেক ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলতেছে, কারণ আজকে আমি আছি গ্রিসের সব থেকে পুরানোতম ব্রিজে। এই ব্রিজটি নাকি ইউরোপের গ্রিসের সব থেকে পুরানোতম সুন্দর ব্রিজ। আর এই ব্রিজটা দেখার পর সত্যি অনেক অনেক সুন্দর, এবং চারদিকের পরিবেশটা পাহাড়, তারপর সাগরের ঝর্ণার এটা মূলত হইতেছে ভূমধ্য সাগরের আহ বৃষ্টি, মানে ভূমধ্য সাগর থেকে বয়ে আসা পানি। কিন্তু চারিদিকে পরিবেশটা সত্যি অনেক অনেক সুন্দর। আর এইদিকে মূলত হইতেছে শহর। এটা বর্তমান আমরা মূলত আছি গ্রামে, গ্রামের আর কি, গ্রামের শহর, গ্রামীণ শহর। তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশটা। আর এখান থেকে নিচে তাকাতে সত্যি আমাকে অনেক ভয় লাগতেছে, কারণ এটা অনেক নিচু। আর পানিও বেশি না, পানি অল্প। দেখেন, এটা অনেক ভয়ঙ্কর একটা ব্রিজ এবং অনেক পুরানোতম একটা ব্রিজ। সত্যি অনেক সুন্দর। এটাই নাকি হলো গ্রিজের সব থেকে পুরানোতম ব্রিজ। তা চলেন আমি আপনাদেরকে নিচে গিয়ে একটু নিচের সুন্দর সিঁড়িগুলো আপনাদেরকে দেখাই, চলেন। আর আমি মূলত আপনাদেরকে নিচের এই সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য আসলাম। দেখেন, এর পাশে মূলত একটা কফি শপ সুন্দরভাবে আছে, এবং নিচে নামানোর জন্য সুন্দর একটা সিঁড়ি। সত্যি সুন্দরতম একটা ব্রিজ বলে কথা, সুন্দর যদি না হয়। দেখেন, জাস্ট মাশাআল্লাহ। এটাই হলো গ্রিসের সব থেকে পুরানোতম ব্রিজ। দেখতেছেন ব্রিজটা কত সুন্দর, মাশাআল্লাহ। সত্যি আমার মনটা ভরে গেল। আমি যে মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে শুকরিয়া আদায় করব, আমি ভাষা খুঁজে পাইতেছি না। আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর নিদর্শনগুলো আমি দেখতেছি, এবং এত পুরানো পুরানো কিছু নিদর্শন দেখতেছি। এই জায়গা থেকে পাহাড়, এটা একটা কফি শপ মূলত, সুন্দর কফি শপটা, এবং এই পুরানোতম ব্রিজটার পাশেই কফি শপটা। আর এই ব্রিজটা দেখেন, অনেক সুন্দর, মাশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আসলে পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, তারপরেও আমরা পৃথিবীটাকে যেন মনে করি এটাই আমাদের চিরস্থায়ী। আঁকড়ে ধরে আছে আমরা পৃথিবীকে এমন ভাবে। কিন্তু ওই যে পানিকে কখনো মুঠ বেঁধে আটকে ধরে রাখা যায় না, ঠিক আপনার হাতের চারদিক দিয়ে বের হয়ে যাবেই। তদ্রূপভাবে পৃথিবীটাও এমন, আপনি যতই শক্ত করে আঁকড়ে ধরে থাকতে চান না কেন, পারবেন না, হাত থেকে বের হয়ে যাবেই। এটাই চির বাস্তব কথা। তাই আসুন আমরা সময়ের সাথে সাথে নিজেকে আল্লাহ তাআলার প্রিয় করে নেওয়ার চেষ্টা করি, সময়টাকে আঁকড়ে ধরার চেষ্টা বাদ দেই, তাহলেই নাজাত মিলবে ভাই। আর এত সুন্দরতম একটা জায়গা আসছি, সুন্দর জায়গাটা কেমন অবশ্যই আপনারা জানাবেন। আর আপনারা কি কখনো এই জায়গাটাতে এসেছিলেন কি না, যারা ইউরোপে আছেন তাদের কথা বলতেছি, অবশ্যই জানাবেন। আর পরিবেশটা সত্যি আমাকে অনেক ভালো লাগলো। চারিদিকের পরিবেশ, পাহাড়, সাগরের পানি, সত্যি সব মিলে আলহামদুলিল্লাহ।
আর আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ব্লগ ভিডিওটি এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।